আপনি যদি অতিরিক্ত মাত্রায় সুশীল ছাত্র হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনার জন্য এই ভিডিওটির কোচি ভার্সন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আপলোড দেওয়া রয়েছে। এই ভিডিওর সকল সত্য অনুরাগ.com দ্বারা সংরক্ষিত। এখন সামনে বিপদ। আমি আশরাফুল সেতু, বুয়েট 14 ব্যাচ। আচ্ছা, তো আমরা গত ক্লাসে ভেক্টর যতটুকু পড়ছিলাম তারপর থেকে আজকে লেকচারটা শুরু হচ্ছে। তো গত ক্লাসে আমরা মনে হয় লাস্ট শেষ করছিলাম যে আমরা দুইটা ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ওইটা কীভাবে আমরা বের করবো আর কি। তো আজকে যেটা দেখবো যে আমার যে চারটা দিকের সাপেক্ষে আমরা ভেক্টরের যে দিকটা আমরা সেটা কিভাবে ভাষায় প্রকাশ করব সেটা। তো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এখানে চারটা দিক দিয়ে আছে। এখন আমরা যেটা দেখতেছি যে ইস্ট, নর্থ এবং ওয়েস্টের ভিতরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি ভেক্টর এ ভেক্টর ক্রিয়া করতেছে। তো এ ভেক্টরটার দিক আমরা কিভাবে বলবো, এটাকে আমরা ডিরেক্টলি বলতে পারি ওয়েস্ট নর্থ। মানে যে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ক্রিয়া করে, মানে 90 ডিগ্রি, কারণ নর্থ আর ওয়েস্টের মিডলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এদের অর্ধেক 45 ডিগ্রি। তার মানে ওই পাশটা নিল, যদি আমি এই সাইডটাও নেই তাও আমার 45 ডিগ্রি, এই সাইড নিলেও 45 ডিগ্রি। তো এক্ষেত্রে আমি ডিরেক্টলি বলে দিতে পারবো ওয়েস্ট নর্থ। কিন্তু যদি এমন হয় যে আমার 45 ডিগ্রি নাই, আমার আছে 30 ডিগ্রি, তখন আমরা এটাকে কীভাবে বলবো আর কি, প্রকাশটা করবো কীভাবে? তো আমরা কোন সাইডের সাথে ধরছি, আমরা ওয়েস্টের সাথে ধরছি। আর যাচ্ছি কোন সাইডে, যাচ্ছি নর্থ বরাবর। তো এটাকে বলতে হবে 30 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। এইভাবে আমাদের ভাষায় প্রকাশ করতে হবে, মানে নর্থের দিকে 30 ডিগ্রি ওয়েস্ট, মানে ওয়েস্টের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, যাচ্ছে কোন দিকে, নর্থের দিকে। এখন যদি আমরা ওয়েস্ট এবং সাউথের ভিতরে একটা অ্যাঙ্গেল ধরি 25 ডিগ্রি, করছে কার সাথে, অ্যাঙ্গেলটা কার সাথে, সাউথের সাথে। তো আমার এটা বলতে হবে 25 ডিগ্রি সাউথ। সাউথ কোন দিকে যাচ্ছে, ওয়েস্টের দিকে, অফ ওয়েস্ট, মানে 25 ডিগ্রি দক্ষিণ পশ্চিম। মানে 25 ডিগ্রি দক্ষিণের সাথে, তো আমরা একটা পড়লাম কীভাবে, যে 25 ডিগ্রি দক্ষিণ পশ্চিম মিন করতেছে কি, যে 25 ডিগ্রি দক্ষিণের সাথে 25 ডিগ্রি, মানে প্রথমটার সাথে, প্রথম পার্টের সাথে 25 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, কোন দিকে যাচ্ছে, পশ্চিম দিকে। তো এই ছিল আমাদের এক্সপ্রেশন। এরপর আমরা কিছু স্পেশাল ফিচার দেখব ভেক্টরের, যে ভেক্টরে কী কী স্পেশাল ফিচার থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রথম ফিচারটা যে কোনো ভেক্টরকে যদি সমান্তরালে সরানো হয় তাহলে ভেক্টরের কোনোরূপ পরিবর্তন হবে না। কিন্তু এখানে কন্ডিশনটা কি, কন্ডিশন ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত থাকবে, মানে একই থাকবে। তো জিনিসটা আসলে কেমন, জিনিসটা যদি আমরা দেখি, যে ধরো তুমি ফ্লোরের উপর দাঁড়ায় আছো, সমান্তরাল একটা গ্রাউন্ডের উপরে, সমান একটা গ্রাউন্ডের উপরে, তুমি বললে কি 5 মিটার সরে গেলা, 5 মিটার সরে এখানে হেঁটে আসলাম। এখন এই পয়েন্টে তুমি যদি তোমার ওজন মাপো, ধরে নিলাম আমরা সেটা 600 নিউটন। 5 মিটার সরার পরে কি তোমার ওজন চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ কিন্তু আসলে হবে না, কারণ 5 মিটার খুবই কম ডিস্টেন্স। তোমরা যদি এখন বলো যে ভাই আমরা তো ক্লাস 9-10-এ পড়ছি যে গ্র্যাভিটি এক এক জায়গায় এক এক রকম, হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম, কিন্তু 5 মিটারের ডিস্টেন্সে কি খুব বেশি তফাৎ হয়? আসলে খুব বেশি তফাৎ কিন্তু হয় না। তো 5 মিটার জাস্ট সরে গেছো, সরে যাওয়ার পরে তোমার ওয়েট যদি আমরা বের করি তখনও দেখা যাবে 600 নিউটন। তার মানে কি 600 নিউটন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, লম্ব বরাবর। তো তোমার হাইট চেঞ্জ করি নাই আমরা, তোমার সাইজও কিন্তু আমরা চেঞ্জ করি নাই, মানে পাশেও তোমাকে আমরা মোটা বানাই নেই। এমন না যে তোমার কাঁধে আমরা বালির বস্তা ঝুলাই দিছি, তুমি তো আর কামলা না। তো জিনিসটা হয়েছে কি, জিনিসটা হচ্ছে তোমার 600 নিউটন। তোমার 5 মিটার আগে যে ওয়েটটা ছিল 600 নিউটন, 5 মিটার পরেও 600 নিউটনই আছে। এর কারণটা কি? কারণটা তোমাকে আমরা কিন্তু সমান্তরালে হেঁটে আসছো, তুমি সরছো সমান্তরালে। তুমি যদি 5 মিটার দূরে এসে বাঁকায় যাও, ওই ক্ষেত্রে কিন্তু তোমার ওয়েটটা অন্যরকম হইতে পারে। সেই ক্ষেত্রে উপাংশ অনেক কিছুর সিস্টেম আছে, সেগুলো আমরা পরে দেখব। তো জিনিসটা কি, যে আমরা কোনো একটা ভেক্টরকে যদি সমান্তরালে সরাই তাহলে তার কোনো রূপ চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে যে ভেক্টরটাকে আমরা সমান্তরালে সরাইতেছি এবং ভেক্টরটা যে বডির উপরে ক্রিয়া করতেছে, ওই বডিটাও কিন্তু সরা লাগবে, মানে বডিটা সেম থাকা লাগবে। যে জিনিসটা এমন, ধরো এখানে একটা বডির উপরে 5 নিউটনের একটা ভেক্টর ক্রিয়া করতেছে। তো 5 নিউটনের একটা ভেক্টর যদি আমরা ক্রিয়া করে, মানে একটা ফোর্স কাজ করতেছে, জিনিসটা কি এমন আসলে যে আমরা বডিটাকে ওইখানে রেখে জাস্ট ফোর্সটাকে সরাইলাম?
জিনিসটা কিন্তু এমন না, আমার বডিটাকেও সাথে সাথে সরাইতে হবে, মানে বডিটাকেও নিয়ে আসতে হবে এখানে, মানে আমার কন্ট্যাক্ট পয়েন্টটা সেম রেখে, ভেক্টরের সাইজ সেম রেখে এবং ডিরেকশন সেম রেখে আমরা যদি কোনো একটা ভেক্টরকে সরাই তাহলে হচ্ছে ওই ভেক্টরের কোনো রূপ চেঞ্জ হয় না, মানে আমরা সমান্তরালে সরাইতে পারবো। এখন ধরো তোমাকে হচ্ছে পরীক্ষার হলে একটা ছবি দিল খাতার ভিতরে, ছবিটা দেখতে এমন, তো এটা হচ্ছে আমাদের গ্রাফ, এইটা এক্স এক্সিস। তো এখানে তোমাকে বলছে একটা ভেক্টর দিয়ে দিছে, তোমার অ্যাঙ্গেল সবই দিছে যে সে হচ্ছে সমান্তরাল এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তো জিনিসটা দেখে কিন্তু আসলে খুব একটা মজা লাগতেছে না, মানে জিনিসটা কিন্তু খুব একটা ভাল লাগতেছে না দেখতে। তো ঘটনা কী হলো, ঘটনা হচ্ছে আমরা যদি এই এ ভেক্টর ধরে নিলাম, এটা এ ভেক্টরকে আমরা সমান্তরালে সরায় মূল বিন্দুতে আনি, সেক্ষেত্রে আমরা কিন্তু ছবিটা একটু ভালো লাগতেছে দেখতে 30 ডিগ্রি। জিনিসটা আরও ভালো লাগবে কখন আমি তোমাদেরকে বলি যে তোমাদের আরও ভেক্টরের প্যারালাল শিফটিংয়ের জিনিসটা, মানে সমান্তরালে যে সরানো, যেটা আরও ভালো লাগে কখন, ধরো এখানে হচ্ছে একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে, তুমি কই আসো, তুমি হচ্ছে এটা একটা রাস্তা ঢালু, তুমি দাঁড়া আছো এখানে, ধরো তুমি হচ্ছে অপু। हाँ भाई। তো ঘটনা কি, ঘটনা হচ্ছে তোমাকে যদি প্যারালালে শিফট করায় এইখানে আনা হয়, তো শিফট করে এখানে তোমার কিন্তু খুব ভালো লাগবে, মানে এটা হচ্ছে ভেক্টরের প্যারালাল শিফটিং। এখন যদি এমন হইতো যে প্যারালালে শিফট করার ফলে তোমার ওজন আগে ছিল 600 নিউটন, এখন হয়ে গেছে 1600 নিউটন, তার মানে কি, তার মানে জিনিসটা হয়ে গেছে এরকম দেখতে। অবশ্যই মেয়েটা তো তোমার দিকে এখন আর তাকাবে না, কারণ এরকম ভোটকা টাইপের কোনো ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলে দেখতে, ছেলের দিকে তো ওই মেয়েটা আসলে তাকাবে না। আপনি জানেন মেয়েটিকে? ও আমার বোন। তার উপরে যদি হয়ে থাকো তুমি কালো সাব্বিরের মতো, সাব্বির হচ্ছে আমার বইটার ফ্রেন্ড। তো জিনিসটা হলো কি যে আমরা প্যারালাল শিফটিংয়ে তাহলে কি দেখছি যে সমান্তরাল সরণে, আচ্ছা এটা জাস্ট ফানের জন্য বলছি, কেউ বডি শেমিং বা কোনো টাইপের ভাই মানে ভাইরাল করে দিও না, তাহলে হচ্ছে ঝামেলা। তো জিনিসটা হচ্ছে কি যে ভেক্টরের যে সমান্তরাল যে সরণ, মানে সমান্তরালে মূল কথা হচ্ছে কেমন, যে সমান্তরালে কোনো একটা ভেক্টরের মান এবং দিক একই রেখে তুমি হচ্ছে ভেক্টরটাকে যদি সরাও তাহলে হচ্ছে তার কোনো রূপ পরিবর্তন হয় না, ভেক্টর যেটা ছিল ওইটাই থাকবে। এর পরের ফিচার হচ্ছে 360 ডিগ্রি ঘূর্ণনে ভেক্টর পরিবর্তন হয় না। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই ভেক্টরটাকে যদি আমরা 360তে ঘুরাই দিই তাহলে এই ভেক্টরের কোনো রূপ পরিবর্তন হবে না, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে এই ভেক্টরের যে মান, সেই মানটা ফিক্সড রাখতে হবে, মানে মান চেঞ্জ করা যাবে না। দেন আমাদের আসতেছে এইখানে ধরো দুইটা ভেক্টর আছে পি এবং কিউ, পি আর কিউ এর মধ্যবর্তী কোন অ্যাঙ্গেলটা তুমি নিবা, বড়টা নাকি ছোটোটা? অবশ্যই মনে রাখতে হবে আমাদের ছোটো অ্যাঙ্গেলটা নিতে হবে। এই দেখো এখানে হচ্ছে আমরা গত ক্লাসে যে পড়ছিলাম যে টেইল মিলতে হবে, এই যে টেইল মিলছে, আমরা ছোটো অ্যাঙ্গেলটা নিচ্ছি, সেক্ষেত্রে 120 ডিগ্রি, 240 ডিগ্রিটা নেওয়া যাবে না, বড় অ্যাঙ্গেলটা কাউন্টে আসবে না, কাউন্টে আসবে হচ্ছে ছোটোটা। তো এখন আমরা এখানে 4টা ছবি দেখি। প্রথম ছবি এতে, এই ছবিতে দুইটা ভেক্টর তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি আর অথবা 330 ডিগ্রি, দুইটা অ্যাঙ্গেলই কিন্তু তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল, একটা বাইরের দিক থেকে একটা ভিতরের দিক থেকে। তো কোনটা নিতে হবে হচ্ছে যে আমাদের ছোটোটা, একটু আগে যে আমরা বললাম 30 ডিগ্রি। তার মানে কন্ডিশন কি এখানে, কন্ডিশন হচ্ছে থেটার যে ভ্যালু সেটা 0 ডিগ্রি থেকে অবশ্যই বড় অথবা সমান, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। এটা হবে না যে থেটার ভ্যালু 240 ডিগ্রি, আমরা ম্যাথ করতে গেলে কোনোদিনই বসাবো না যে থেটা ইজ ইকুয়ালস টু 240 ডিগ্রি বা ইন্টারনাল অ্যাঙ্গেল 240 ডিগ্রি। 240 ডিগ্রি দিলে ভ্যালু আসবে, কিন্তু ওই 240 ডিগ্রি কনভার্ট হয়ে আমরা যে 9 10-এ পড়ছিলাম ত্রিকোণমিতিতে যে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস সেটা সাইন যদি আমরা বাইরে দিই, ওইখানেও কিন্তু আমরা 90 ডিগ্রি বাদ, মানে 90 ডিগ্রিটা কনভার্ট হয়ে ওইখানে মোটামুটি মডিফাই হয়ে আমাদের থেটাতে চলে আসতো, যেটা হচ্ছে আমাদের 180-র চেয়ে কম। তো এরপর আমরা ছবি বিতে আসি। বিতে হচ্ছে দুইটা ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা 60 ডিগ্রি অথবা কত ডিগ্রি, অথবা 300 ডিগ্রি, এখন নিবা কোনটা, কথা হচ্ছে এটা। আমরা কি বলছিলাম গত ক্লাসে, আমরা বলছিলাম যে দুইটা ভেক্টরের যদি আমার হেড মেলে তাহলে হচ্ছে তাদের ইন্টারনাল ছোট অ্যাঙ্গেলটা নিতে হবে, অথবা টেইল মিললে ইন্টারনাল ছোট অ্যাঙ্গেলটা নিতে হবে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার এখানে কিন্তু আসলে হেড আর টেইল মিলছে, যেটা আমাদের কথার সাথে যাইতেছে না। একটু আগে আমরা পড়ছি হচ্ছে প্যারালাল শিফটিং, মানে সমান্তরালে সরানো যাবে একটা ভেক্টরকে। তো আমরা যেটা করব, ধরে নিলাম আমাদের এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমরা যেটা করব, আমরা বি ভেক্টরটাকে সমান্তরালে উঠাইতে পারি অথবা এ ভেক্টরটাকে সমান্তরালে নামাইতে পারি। আমরা বি ভেক্টরটাকে এ ভেক্টরটাকে হচ্ছে সমান্তরালে নামায় আনলাম, তাহলে দেখতে কেমন হবে জিনিসটা। আগে ছিল এই বরাবর,
তাহলে 60°। তো এইটুকুন যদি হয়ে থাকে 60°, তাহলে বাকিটুক কত? বাকিটুক তার মানে আমাদের 120°। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা হচ্ছে টেইল মিলছে এখানে, তো এটুকুন তো বোঝা গেছে। তো দেখো যেটা আমরা বলতেছিলাম যে সমান্তরালে আমরা সরানোর পরে আমরা অ্যাঙ্গেল পাইছি হচ্ছে এখানে 120°। এবার আমরা সি 3 নম্বর ছবিতে যাই। 3 নম্বর ছবিতে হচ্ছে তা এই যে দুইটা ভেক্টর আমি যদি বলি পি আর কিউ, তাহলে এদের ইন্টারনাল অ্যাঙ্গেল কত? তো এখানেও কিন্তু আমার হচ্ছে টেইল আর হেড পরপর আছে। কারণ পি ভেক্টরটাকে তাহলে আমরা কী করব, সমান্তরালে হচ্ছে উপর দিকে উঠায় নিয়ে যাব। তাহলে আগে অ্যাঙ্গেল ছিল কত? যখন হচ্ছে আমার টেইল আর হেড মিলে ছিল তখন ছিল 120°। এখন আমার টেইল, তাহলে এখন আমার যেটা ছোটো এটা আমার নেওয়া লাগবে। তাহলে এখন অ্যাঙ্গেল কত? 60°। তার মানে পি আর কিউ এর ইন্টারনাল অ্যাঙ্গেলটা আমার 60°। এরপরে আসো যে আমার ডি নাম্বার ছবিতে, ছবিতে আর কি আমার হেড মিলছে। হেডের বহিস্থ যে কোণটা সেটা হচ্ছে আমার 240°। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ছোটোটা নেওয়া লাগবে। হেড টেইল মিলুক, কিন্তু টেইল হেড কিন্তু মেলা যাবে না। টেইল হেড মিললে ওইটা আমাদের প্যারালাল শিফট করে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা কত আসবে তাহলে? 120°। এ হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা বের করা হচ্ছে যত। এরপরে আমরা যাই হচ্ছে কিছু স্পেশাল টাইপের ভেক্টর। স্পেশাল টাইপের ভেক্টরের ভিতরে ফার্স্ট ভেক্টরটা হচ্ছে আমাদের সমান ভেক্টর। তো সমান ভেক্টরের কেসে কি হবে যে দুইটা ভেক্টর আছে, ধরো যে দুইটা ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে এবং তারা সেম টাইপের মানে একই জাতের। তো সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে হচ্ছে তারা দুইটা ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারি। তো ধরো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুইটারই লেন্থ হচ্ছে 5 এবং দিক হচ্ছে একই দিকে, ধরে নিলাম সেটা হচ্ছে ইস্টে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ ইজ ইকোয়াস টু বি। কিন্তু এ ভেক্টর ইজ ইকোয়াস টু 2 মিটার পার সেকেন্ড এবং বি ভেক্টর ইজ ইকোয়াস টু হচ্ছে 2 নিউটন। এই ক্ষেত্রে কি আমরা এ আর বি সমান বলতে পারবো? না, এই ক্ষেত্রে আমরা এ আর বি সমান বলতে পারবো না, কারণ একটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে আমার কি বলতেছে ভেলোসিটি বা বেগ বলতেছে। তো জিনিসটা হচ্ছে এমন যে আমার একই জাতের হতে হবে। যদি এমন হইতো যে এ ভেক্টরটা আমার 2 নিউটন, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম হচ্ছে দুইটা ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। এরপরে আমরা আসি ঋণাত্মক ভেক্টরে। ঋণাত্মক ভেক্টরটা কিছুই না, মান একই কিন্তু দিক অপোজিট। এই ক্ষেত্রেও একই জাতের হইতে হবে। যে যদি এমন হয় যে এ ভেক্টরটা তোমার হচ্ছে ওয়েস্টে ক্রিয়া করতেছে এবং বি ভেক্টরটা হচ্ছে ইস্টে, তাহলে কি? তাহলে হচ্ছে এদের দুজনেরই লেন্থ 5 একক মানে 5 ইউনিট করে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে দুইটা ভেক্টর হচ্ছে আমার ঋণাত্মক ভেক্টর অথবা অপোজিট ভেক্টর, যে মানে দুইটা দিক হচ্ছে অপোজিট হবে, মান একই এবং একই জাতের হইতে হবে অবশ্যই। 5 নিউটন, এটা যদি 5 নিউটন হয় ওটা 5 নিউটন হইতে হবে, মানে সেম টাইপের। এরপরে আসে হচ্ছে আমরা বিপ্রতীপ ভেক্টরে। বিপ্রতীপ ভেক্টর জিনিসটা কি? যে ধরো দুইটা ভেক্টর আছে, তারা সমান্তরাল। তো সমান্তরাল যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে দুইটা ভেক্টর আমাদের সমান্তরাল, কিন্তু এক্ষেত্রে একটা কথা হচ্ছে যে একটার মান যদি হয় 5 একক আর একটার মান যদি হয়ে থাকে 1/5 একক মানে 1/5, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে দুইটা ভেক্টর হচ্ছে আমার এই ক্ষেত্রে বিপ্রতীপ ভেক্টর। মানে সোজা হিসাবে হচ্ছে যদি বুঝো যে আমরা যদি বলতেছি এখানে লিখছি কি, এখানে লিখছি হচ্ছে যে একটা যদি হয়ে থাকে হচ্ছে পি, তাহলে আর একটা কি, আর একটা হবে হচ্ছে তার ভ্যালু হবে 1/p, কিন্তু আমার দিকটা হচ্ছে সেই ক্ষেত্রে আমার একই দিকে হবে। যে এটা যদি হয়ে থাকে আমার 10 ইউনিট, তাহলে নিচেরটা হবে কত? 1/10 ইউনিট। তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, মানে বি হচ্ছে এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর, অথবা এ হচ্ছে বি ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর। এরপরে আসে হচ্ছে আমরা সমরেখা ভেক্টর। সমরেখা ভেক্টর কি? যে সকল ভেক্টর হচ্ছে তোমার একই রেখায় অবস্থিত হবে, সেম লাইনে, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে সমরেখা ভেক্টর। এটা অপোজিট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি যে একই রেখা। আবার আরেকটা কথা বলতেছি এখানে যে সমান্তরাল যদি হয়, আমরা কি জানি? যদি ধরো এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। পি ভেক্টরটা আমার ধরো নিচে আছে, সেম লাইনে নেই। তো আমরা একটু কি পড়ছিলাম যে আমরা হচ্ছে কোনো একটা ভেক্টরকে সমান্তরালে সরাইতে পারি। তো আমরা যদি এই ভেক্টরটাকে আমরা সমান্তরালে সরাই আনি উপরে, তাহলে দেখো একই লাইনে পড়ে যেতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে পি আর কিউ দুইটাই হচ্ছে সমরেখা ভেক্টর। দিক উল্টা হইলেও আমার এখানে প্রবলেম নেই। এরপর আস্তে আস্তে হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি? একই তল। যেমন এই যে আমরা যে স্ক্রিনটাতে এখন পড়তেছি, এই স্ক্রিনটা হচ্ছে একটা তল, সারফেস হিসেবে কাজ করতেছে। তো ধরো এ ভেক্টর আর বি ভেক্টর,
এটা হচ্ছে আমরা বলতে পারি কি যে তারা দুইজনই একই সারফেসে আছে। তো এক্ষেত্রে এ আর বি হচ্ছে সমতলীয় ভেক্টর। সি ভেক্টর 3 নাম্বার যদি একটা ভেক্টর আসে, সে একই তলে নাও থাকতে পারে। সে হইল কি, এটা যদি হয়ে থাকে হচ্ছে তোমার এক্স এক্সিসে আছে, আর এটাকে আমরা ধরলাম ওয়াই। আর জেড যে প্লেনটা, মানে জেড যে অক্ষটা, সেটা তো আসলে এই স্ক্রিন থেকে বাইরের দিকে, মানে তোমার দিকে উঠে আসবে লম্বভাবে, স্ক্রিন থেকে লম্বভাবে, মোবাইল স্ক্রিন থেকে লম্বভাবে যদি চিন্তা করো তোমার দিকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার জেডটা হচ্ছে বাইরের দিকে, মানে বের হয়ে যাবে আর কি, স্ক্রিন থেকে বাইরের দিকে। তো এই যে 3টা প্লেন, এই 3টা প্লেন কিন্তু একই তলে নাই আসলে। তো সেই ক্ষেত্রে জেড অক্ষ বরাবর যদি আরেকটা ভেক্টর হয়ে থাকে কিউ, এই 3টা ভেক্টরকে কিন্তু আমরা বলতে পারতেছি না যে সমতলীয় ভেক্টর। যে কোনো 2টা ভেক্টর আবার এখানে সমতলীয়, এ আর কিউ সমতলীয়, বি আর কিউ সমতলীয়, এ আর বি সমতলীয়, কিন্তু এ বি কিউ একত্রে তারা তিনজন মিলে সমতলীয় না এখানে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো 2টা ভেক্টর, মানে 2টা ভেক্টর অলওয়েজ সমতলীয় সব সময়। কিন্তু 3টা ভেক্টর সমতলীয় হইতে পারে আবার নাও পারে, 4টা ভেক্টর সমতলীয় হইতে পারে আবার নাও পারে, মানে তারা একই প্লেনে নাও থাকতে পারে। দেন আমরা আসি হচ্ছে একক ভেক্টরে। একক ভেক্টরটা কি? একক ভেক্টরটা হচ্ছে মান 1। যে সকল ভেক্টর, আমরা নামের থেকেই বুঝতেছি যে যে সকল ভেক্টরের হচ্ছে মান 1 একক, তাদেরকে আমরা বলতেছি একক ভেক্টর। আর এই সকল ভেক্টরের হচ্ছে দিক কি হবে? দিক হবে হচ্ছে মূল ভেক্টর বরাবর। জিনিসটা কেমন আসলে? জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে কিউ, যার মান হচ্ছে 5, দিক কোন দিকে? দিক হচ্ছে ইস্ট বরাবর। তো এই যে 5 একক, এই 5 একক মানে কি, আমার যদি এরকম হয় যে আমরা যদি হচ্ছে স্কেল চিন্তা করি, তাহলে হচ্ছে ধরে নিলাম যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 একক কিউ এর। তো এটা লেন্থ কত? এটা লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। দেন তো এই 5 সেন্টিমিটার মানে কি? 1 সেন্টিমিটারের 5টা, 1 2 3 4 5, এ হচ্ছে 5টা। তার মানে প্রত্যেকটা লেন্থ হচ্ছে 1 করে। এই যে 1 পাইলাম আমরা, যদি এটা হয়ে থাকে অরিজিন, মানে লেজ ধরলাম আমরা, হেড হচ্ছে আমার এখানে যদি হয়ে থাকে পি, আর এই যে আমরা 1 ঘর কাটলাম, এই 1 ঘরকে আমরা যদি বলি ই, তাহলে এখানে আমরা যেটা বলতে পারবো যে ওই, এটা দিক কোন দিকে? দিক কিন্তু আসলে কিউ এর দিকে যাচ্ছে। তার মানে ওইটা হচ্ছে আমার কি? একক ভেক্টর। কার একক ভেক্টর? ও কিউ এর। এবং ওই এর লেন্থ কত বা কত ইউনিট? 1। সিমিলারলি যদি আমরা সেকেন্ড পয়েন্টটাকে আমরা যদি দিই ই এফ, মানে জাস্ট এফ, তাহলে ইএফটাকে আমরা বলতে পারি হচ্ছে কার একক ভেক্টর? ও কিউ এর একক ভেক্টর। এবং লেন্থ কত? লেন্থ হচ্ছে 1। তো এই ছিল হচ্ছে আমাদের একক ভেক্টরের যে কাহিনী। এবং আরেকটা জিনিস খেয়াল করো যে ওই এবং ইএফ এর দুটো কিন্তু সমান ভেক্টর দুজনই, কারণ তাদের দিক একই দিকে, মূল ভেক্টরের দিকে, তারা মূল ভেক্টরের অংশ, এবং তাদের মান কত? মান হচ্ছে 1। এরপরে আসি আমরা সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা হচ্ছে তারা 2 বা ততোধিক ভেক্টর, তারা একই রেখায় থাকতে পারে বা সমান্তরালে থাকতে পারে, কিন্তু তাদের মান ভিন্ন যদি হয়, তাহলে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারি। মানে একই জাতীয়, দিক একই কিন্তু মান ভিন্ন এই ক্ষেত্রে। আর দিক একই এবং মানও একই হইলে তারা তো সমান ভেক্টর হইতো। এরপরে আমরা আসি হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর জিনিসটা একটু আজব শোনাইতেছে, তাই না? যে শূন্য ভেক্টর জিনিসটা কি? এখন জিনিসটা হচ্ছে এমন যে এই ভেক্টরগুলার ভ্যালু হচ্ছে 0 হবে, আর এদের কোনো ধরনের লেন্থ নাই, মানে লেন্থ বা কোনো মান কিচ্ছু নাই। ডিরেকশনটা আনডিফাইন্ড, মানে তুমি নির্দেশ করতে পারবে না, তুমি বের করতে পারবে না এখানে ডিরেকশন যে কোনো একদিকে আছে, কিন্তু তুমি জানো না, এসব সোজা। তার মানে জাস্ট একটা পয়েন্টের মতো অনেকটা। এটা পয়েন্ট, এর ভিতরে কোনো একটা তীর চিহ্ন আছে, সেটা যে কোনো দিকে হইতে পারে, তুমি এটা ডিটেক্ট করতে পারতেছো না। তো এইসব ভেক্টরগুলো হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, মানে এদের ভ্যালু 0। তো এটা আসলে কখন হয়, মানে এই কেসটাকে দেখায়নি, এই কেসটা মানে এরকম কন্ডিশনের উৎপত্তিটা কখন হয়? ধরো এ হচ্ছে ক্যাটরিনা কাইফ, তুমি হইতেছো অপু ভাই, আর একজন আছে, সে হইতেছে ধরো মামুন। তো ঘটনা কি, অপু ভাই আর হচ্ছে মামুন দুইজনেই ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তারা কি করতেছে? তারা দুজনেই ক্যাটরিনারে ভালোবাসে। ক্যাটরিনার হচ্ছে মামুনের মধ্যে একটা মহাকর্ষ বল আছে, আবার অপু ভাই আর ক্যাটরিনার ভিতরে একটা মহাকর্ষ বল আছে। দুইজনের ওয়েট ধরে নিলাম সমান, মানে ওয়েট না সরি, ভর ধরে নিলাম সমান, সেম ডিস্টেন্সে দাঁড়া আছে দুজনেই। তো এখন
মামুন হচ্ছে টানতেছে, মামুন ভাই টানবে হচ্ছে নিজের দিকে, অপু ভাই ক্যাটরিনা টানতেছে, মানে তুমি টানতেছো নিজের দিকে। তো ঘটনা কি? ঘটনা হইতেছে ক্যাটরিনা তো কাউরেই পাত্তা দিবে না, আলটিমেটলি সে তার জায়গায় দাঁড়ায় থাকবে, তোমরা দুজন নিরাশ হয়ে একটা টাইমে চলে যাবা। তো ভেক্টর এটাকে কীভাবে ডিফাইন করে? ধরে নিলাম যে তুমি যে ফোর্সে টানতেছো সেটা হচ্ছে আমার পি ভেক্টর, আর মামুন ভাই যে ফোর্সে টানতেছে সেটা হচ্ছে আমার কিউ ভেক্টর। আর কিউ আর পি তোমরা দুজনই সেম ডিস্টেন্সে দাঁড়ায় আসো, তোমার ভর আর ক্যাটরিনার ভর আমরা যদি গুণ করার পরে হচ্ছে যে মহাকর্ষ বলটা পাবো, আর মামুন ভাইয়ের ভর আর তোমার ভর তো সেম, তার মানে মহাকর্ষ বল সেম হবে আলটিমেটলি। তার মানে ভ্যালু যদি আমরা চিন্তা করি, ভ্যালু হচ্ছে তোমাদের দুইজনের যে মহাকর্ষ বল কাজ করতেছে সেই ভ্যালুটা সেম, কিন্তু ডিরেকশন কি? ডিরেকশন কিন্তু অপোজিট। তো এই ক্ষেত্রে ক্যাটরিনার উপর একটা লব্ধি বল কাজ করে। লব্ধি কোনটা? যে তোমাদের দুইজনেরটা মিলায় দিন শেষে যা থাকলো সেটা হচ্ছে আমাদের লব্ধি। দুনিয়াতে আলটিমেটলি লব্ধি হইলো মেইন, যোগও না বিয়োগও না। লব্ধি কিন্তু যোগও না বিয়োগও না, যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে, কিন্তু এমনই না যে যোগই হবে অথবা এমন না বিয়োগ হবে। আমরা এটা পুরো ডিটেলস আমরা হচ্ছে পরের লেকচারে পড়বো আসলে। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তুমি টানতেছো আর ওইদিকে মামুন ভাই টানতেছে, দুজনেই টানাটানির বল সমান, এই জন্য ক্যাটরিনা কারোর দিকে যায় না আলটিমেটলি। আর এমনও না যে কারো একজন একটা বেশি হইলেই চলে আসতো, বা ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলের প্রতি অবশ্যই সালমান খানের পাত্তা দেয় নাই, তো তোমার কি পাত্তা দিবে আর? তো দুইজনের আলটিমেটলি যদি ফোর্স সমান, সো দুজনের ফোর্সটা এখানে নিষ্ক্রিয় হয়ে যেতেছে। নিষ্ক্রিয় হওয়ার পরে লব্ধি যে ফোর্সটা থাকতেছে ওইটার ভ্যালু দাঁড়াইতেছে 0, কিন্তু ওইটার একটা দিক আছে। এখন দিকটা কোন দিকে সেটা ডিটেক্ট করা যেতেছে না। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। এরপর আসে হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের লেকচারের। তো অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর জানতে হলে ফার্স্টে আমাদের জানতে হবে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো অনেক হার্ড একটা টপিক হয়ে যাবে, হার্ড মানে একটা জিনিস হয়ে যায়, এটা বাদ দাও। প্রসঙ্গ কাঠামো বাদ না দিয়ে তুমি ধরো তুমি একটা বাসের মধ্যে বসে আছো, বাসের মধ্যে তুমি বসে আছো। এখন ধরো এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, তুমি যেখানে বসে আছো ওই চেয়ারটা হচ্ছে অরিজিন। এখন তোমার থেকে 4 চেয়ার দূরে হচ্ছে একটা সুন্দরী মেয়ে বসে আছে। यार की मारो তো ঘটনা কি দাঁড়াবে? তুমি তোমার থেকে মেয়েটার ডিস্টেন্স হিসাব করবা ধরো, এই জন্য তুমি তোমার মূল বিন্দু ধরে নিছো। মূল বিন্দু মানে কি? স্টার্টিং পয়েন্ট, অরিজিনটা কোথায়। পুরো বাসটা হচ্ছে এক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো, যে তুমি এই ঘটনাটা কই ঘটতেছে। ঘটনাটা ঘটতেছে হচ্ছে একটা বাসের কম্পার্টমেন্টের ভিতরে। তার মানে আচ্ছা ট্রেনের কম্পার্টমেন্ট হয় মনে হয়, বাসের তো কম্পার্টমেন্ট হয় না, মানে একটা বাসের ভিতরে। যাই হোক, বাস আমার মেইন উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইতেছে এখানে অবস্থান ভেক্টরটা কী জিনিস সেটা দেখানো। তো তুমি যে চেয়ারে বসে আছো ওই চেয়ার থেকে মেয়েটার ডিস্টেন্স মাপলা ধরো 10 মিটার। এখন এই 10 মিটার কোন দিকে? তোমার থেকে মেয়ের দিকে, দিলা তীর চিহ্ন। তোমার পয়েন্টারে আমরা বললাম ও, মেয়েটার পয়েন্টারে আমরা বললাম কিউ। তুমি কিন্তু অলরেডি অবস্থান ভেক্টর নির্দেশ করে ফেলছো, মানে অবস্থান ভেক্টর বলে ফেলছো কোনটা সেটা। ও কিউ হচ্ছে এই ক্ষেত্রে অবস্থান ভেক্টর। তুমি প্রসঙ্গ কাঠামো ছিল বাস, প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু আমরা ধরে নিচ্ছি হচ্ছে তোমার চেয়ারটা, তোমার চেয়ারের কোনো একটা পয়েন্ট। ওই পয়েন্ট থেকে মেয়ের যে চেয়ার সেই চেয়ারটার ডিস্টেন্স আমরা দেখাইছি 10 মিটার। তো ওই যে চেয়ারের যে বিন্দুটা মানে কিউ পয়েন্টটাকে আমরা দেখাইছি কোন ভেক্টরের মাধ্যমে? ও কিউ ভেক্টরের মাধ্যমে। তার মানে অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু কি? যে মেয়ের যে বিন্দুটা ছিল কিউ, মেয়ের যে বিন্দুটাতে বসেছিল, তো কোনো একটা বিন্দুর অবস্থান আমরা এই যে অবস্থান দেখাচ্ছি যে ভেক্টরের মাধ্যমে, কোন ভেক্টরের মাধ্যমে দেখাইছি? ও কিউ ভেক্টরের মাধ্যমে দেখাইছি। তো যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব আমরা তাকে হচ্ছে বলি অবস্থান ভেক্টর। তো ফাইনালি কি দাঁড়ালো? যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা ভেক্টরের অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় সেই ভেক্টরটাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে ভেক্টর নিয়ে আলোচনা করবো, কারণ চ্যাপ্টার তো ভাই এইটুক না, চ্যাপ্টার বিশাল বড় বলতে বিশাল বড় না, আবার খুব যে ছোট 9-10-এর মতো এমনও না, আছে অনেক কিছু। মানে ইন্টারে উঠছো, গায়ে হাওয়া বাতাস না লাগে, মোটামুটি এখন থেকে পড়ালেখা করলেই লাইফ সেট হওয়ার চান্স অনেক বেশি। কারণ জিনিসটা হচ্ছে যেটা যে আমার কেসটাই বলে, আমার কেসে আজকে না, আমার কেস হচ্ছে অন্য কোনো এক ক্লাসে হয়তো সরাসরি ভিডিওতে বলবো। তো আল্লাহ হাফেজ। তুমি যাবে না ঘাট ধরে হাজতে ঢুকিয়ে দেবো। কিন্তু যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।